শাওন, আমাদের সম্পর্ক আগে যেমন ছিল তেমনটাই থাকবে। এই চার দেওয়ালের মধ্যে সেটা পাল্টাবে না। শুধুমাত্র রুদ্রপুরেই সাময়িক বদলাবে। কথাটা যেন তোমার খেয়াল থাকে। দাদা ভাই, কি হলো? কিছু না কিছু না, পিঁপড়ে পিঁপড়ে বড় পিঁপড়ে কামড়েছে। শ্রীপর্ণার সঙ্গে যাচ্ছে, এখন তো আমাকে মশা মাছি পিঁপড়ে অনেক কিছু মনে হবে তোমার। যা বাবা, আপনি রাগ করছেন কেন? আপনার তো শ্রীপর্ণার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। এবার শ্রীপর্ণা রুদ্রপুর গেলেন, আপনাদের বন্ধুত্ব আরো বেড়ে যাবে, একদম বেস্ট ফ্রেন্ড হয়ে যাবেন। সেই ব্যাপারটা ভালো হবে না বলুন? আরো জোরে মার না খেতে চাইবে না? চুপ করে যাও শুভ। দাদা এবার তাহলে আমরা রওনা দিই। হ্যাঁ, শাওন, তুই এক কাজ কর, তুই দাদার গাড়িতে উঠে পড়। বাবার গাড়িতে পিসিমণিই যাক, আমি বরঞ্চ তোমার সাথে যাই কাকাই। আচ্ছা বেশ, আয় চল। আসি প্রদীপ। সাবধানে যাবেন স্যার। আসি প্রদীপ। হ্যাঁ, আয় শাওন। তোমার বরকে চিরকাল আতিপাতি ভেবে অনেকেই তো অনেক কথা শুনিয়েছে রীতা। এবার তারা বুঝতে পারছে যে এই প্রদীপ অধিকারী কি জিনিস। এই মন্দাচ্ছে গন্ডগোল পাকানোর জন্য আবার কিছু একটা প্ল্যানিং করছে। এটা আমাকে রাজীব বা শাওনকে তো জানানো উচিত। বেতিকা, ডাকছেন দাদা? হ্যাঁ বলছি, আমি আসলে ওকে খুঁজছি। ও কোথায়? ও মানে রাজীব? না না, রাজীব কেন হবে? রাজীব তো সকাল থেকে আমার সঙ্গেই ছিল। আমি ওকে খুঁজছি। ওকে? ওকে বলতে কাকে বলছেন দাদা? আপনি কি পিকুর কথা বলছেন? না না, পিকু না, ও। ও এই ওটাকে, সেটাই তো আমি ঠিক বুঝতে পারছি না দাদা। এক সেকেন্ড দাদা, আপনি কি কোনোভাবে শাওনকে খুঁজছেন? হ্যাঁ, আমি ওকেই খুঁজছি। কদিন আগে দাদা নিজে থেকে শাওন শাওন বলে ডাকছিল, আজকেও আবার নিজে থেকে এসে হঠাৎ শাওনের খোঁজ করছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা কি সত্যি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, কোথায় ও? ও মানে ও তো এখানেই ছিল দাদা। আমার মনে হয় হয়তো করিডোরের দিকে আছে। আমি কি ডেকে দেবো শাওনকে? না থাক, আমি গিয়ে ওর সঙ্গে কথা বলছি। আচ্ছা। শাওন, শাওন, দূর বাবা, শাওনটাও না কানের মধ্যে হেডফোন দিয়ে তখন থেকে গান শুনছে। দাদার কথা কি শুনতেও পাচ্ছে না? বাবা তুমি? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, ভেতরে এসো। আপনি দেখবেন ম্যাডাম, স্যার একটু পরেই আপনাকে ডেকে পাঠাবেন আর আপনাকে বলবেন যে আপনাকে রুদ্রপুর যেতেই হবে। শুভ ঠিক বলেছিল, বাবা নিজে থেকে ডেকে আমার সাথে কথা বলতে চাইবে। এরপরে কি করে অভিমান করে থাকি এই মানুষটার উপর? বাবার এক ডাকে তো আমি 7 সমুদ্র 13 নদীও পেরিয়ে যেতে পারি। হ্যাঁ বাবা, বলো কি কথা বলবে আমার সঙ্গে? তোমার কথা তো আমি সারা রাত বসে শুনতেও রাজি।
আমি তোমাকে বলছিলাম যে কিছু কথা আমি তোমাকে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু আমার দিকে তাকাবে না বাবা। শাওন, তোমাকে আমি এটাই বলতে চাই যে এই চক্রবর্তী বাড়ির ভেতরটা একটা আলাদা দুনিয়া। এর ভেতরে আমাদের কার সাথে কি সম্পর্ক তা বাইরের কেউ জানে না, এবং আমি চাই না সেটা বাইরের কেউ জানুক। তুমি নিশ্চয় জানো যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা রুদ্রপুর যাব। সেটাও একটা বাইরের দুনিয়া। সেখানে এই বাড়ির ভেতরের কথা, আমাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের কথা বাইরের কেউ জানুক, এটা আমি চাই না। তাই আমাদের সম্পর্কের সমীকরণ সেখানে বদলাতে হবে শাওন। হ্যাঁ, তুমি তো আমাকে বলেছো ওখানে গিয়ে তুমি আমার নাম ধরে ডাকবে, সবার সামনে আমার সঙ্গে কথা বলবে। তাহলে আমিও আর 5 জনের মতো তোমার সঙ্গে যখন ইচ্ছা কথা বলতে পারবো তো বাবা? যখন ইচ্ছা তোমাকে বাবা বলে ডাকতে পারবো তো? যখন ইচ্ছা তোমাকে এসে জড়িয়ে ধরতে পারবো তো? তোমার কোলে মাথা দিয়ে ঘুমোতে পারবো তো বাবা? বলো না, পারবো তো? হ্যাঁ, পারবে। যাক, না হয় বাইরের লোকেদের কথা ভেবেই দিলে, কিন্তু এত বছর এই প্রথমবার তুমি আমাকে তোমার কাছে আসার অনুমতি তো দিলে। এর জন্য থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বাধা পড়ে গেছে মন, ও বা চোখের ইশারায় খড়কুটো ভালোবাসা বেঁধেছে ঘর বেনামি রোদেরই পাড়ায়। সরি বাবা, আমি আসলে আনন্দে তোমায় জড়িয়ে ধরেছিলাম, তুমি রাগ করো না। শাওন, আমাদের সম্পর্ক আগে যেমন ছিল তেমনটাই থাকবে। এই 4 দেওয়ালের মধ্যে সেটা পাল্টাবে না। শুধুমাত্র রুদ্রপুরেই সাময়িক বদলাবে। কথাটা যেন তোমার খেয়াল থাকে।